হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। কাছে এবং দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ সর্বপ্রথম একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, সকাল সকাল উঠে আর কি সবাই মসজিদে চলে গেছে। আমার একটা ছেলে আর একটা মেয়ে মসজিদে গেছে। ছোটো বাবুও যেতে চাইছিল, তো কাপড় পরিয়েছিলাম ঠিকই, কিন্তু যেতে দেইনি। ও কান্না করেছিল। তারপর ওকে আমি চিড়া আর ভাত, তারপর হচ্ছে চিনি দিয়ে আর কি ভিজিয়ে একটু দিয়েছিলাম। সে আবার কাউকে খাওয়াতে দেয় না, সে নিজে নিজে খেতে হবে। আর দেখুন, আমি চাইতে না চাইতেই ও দিয়ে দিল। তো একটা জিনিস, আমার ছেলের মনটা আর কি অনেক ভালো। ছেলের কাছে যদি কেউ কিছু চায় তাহলে দিয়ে দেয়। তো দেখুন, যতবার আর কি আমি একবার চেয়েছিলাম, সে কিন্তু বারবার। তো আমার মেয়ের গজল কেমন হলো? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে পেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দে। আর এদিকে দেখুন, ওরা 4জন মিলে একসাথে ও দাদু গল্প বলো না, এই গজলটা আর কি গেয়েছিল। তো আমি মিউট করেছি। তো দেখতে পারছেন এখানে কালো ওড়না পরে আছে, ওটা আমার বোনের মেয়ে। আর সাদা হিজাব পরা ওইটা আমার মেয়ে। আর ওই 3জন আর কি আমার 2জন ছেলে, 1জন মেয়ে। আর এখানে আমার বোনের ছেলে, কালা ওড়না পরা ওইটা। তো ওরা আর কি কাপড় পরে তারপর মসজিদে থেকে এসে আর কি গজল করছিল। আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, ছোটো বাবু কি ডিস্টার্ব করছে এদেরকে সবসময়, কিন্তু সে ওদের মতো করতে চাইছে। ঈদ তো চলেই গেল, তো মেহমান আসা যাওয়া এটা আর বন্ধ হয়নি। তো আমার ননদও এসেছিলেন, আমি আর কি আর ভিডিও করি নাই, কারণ ভিডিও করি নাই আর কি ভাবলাম হয়তো ওদের প্রবলেম হতে পারে, এই জন্য আমি আর এবার ননদ ভিডিও করি নাই। আর এদিকে দেখুন, আমি কিন্তু আজকে কি রান্না করব, নতুন এই বছরে এবার নতুন একটা সবজি রান্না করব। তো আপনারা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের বিচি বেছে নিচ্ছি। ওই কাঁঠালের বিচিগুলা আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম আর কি। এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আগামী ভিডিওতে। আমার বাবার বাড়ির সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ওই কাঁঠালের বিচিগুলা আর কি আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর অল্প একটু বরবটি পেড়ে তারপর আজকে রান্না করব আর কি। তো কাঁঠালের বিচির সাথে আরও একটা সবজি রান্না করব, সেটা আপনারা হয়তো খেয়েছেন এই বছর আর কি, কিন্তু আমাদের এই বছর প্রথম আর কি এই সবজি রান্না হবে। তো জানি না কেন আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কেন জানি আমার গলাটা ব্যথা হয়ে যায়। আর এখানে দেখুন বরবটি পাড়া হয়েছে অনেকটা, তো ভাবছি ওইটা আমার ওই নিচের বাড়ির এক জাকে দিয়ে দিব আর কি। আর দেখুন, ফাইনালি আমি যে বলেছিলাম কি রান্না করব, তো রান্না করা হয়ে গেল। এটা হচ্ছে বাঁশের করিল বলি আমরা। তো বাঁশের করিলটা আর কি কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। তো
তো আজকে ঘরে মাছ মাংস কোনো কিছুই ছিল না, এই জন্য নিরামিষ রান্না করেছি। তো রান্না করার পর আবার মাছ নিয়ে আসা হয়েছে, ভাবছি আর কি পরে আবার মাছগুলা কেটে কুটে ভাজি করে তারপর দিয়ে দিব। এখন আর কি নিরামিষ শুধু রান্না করেছি। তো দেখতে পারছেন আমার ছেলে এত সুন্দর একটা আম এনে আমাকে দিয়েছে, আমার ছোট বাবু আর কি আমাকে দিয়েছে ওইটা ওকে আর কি ছেলে দেওয়ার জন্য। তো দেখুন সে আমাকে বারবার ইশারা করছে ওটা ছেলে দিতে। আর এদিকে দেখুন আপনাদের ভাইয়া আর আমি চা খাবো, তাই দুজনের চা, ছেলে মেয়ে তো মসজিদে চলে গেছে এখনও আসেনি, তাই ভাবলাম আরও একবার চা খেয়ে নেই। তো আমার তো অনেকবার চা খাওয়া হয় কিন্তু ভিডিও আর কি করা হয়নি, মাঝে মধ্যেও যদি ভিডিও করি ওইটুকু আর কি শেয়ার করি। তো আজকের চা হচ্ছে ফিঙ্গার দিয়ে, ফিঙ্গার পাপড় কি বলে ওইটা দিয়ে আর কি আজকের সকালে একবার নাস্তা করেছি আর কি। আজকে সকালের নাস্তা হয়েছিল সুজি দিয়ে, সুজি রান্না করেছিলাম। তো দেখুন এখানে মাছ নিয়ে আসা হয়েছে, আপনাদেরকে বলেছিলাম যে মাছ আনা হয়েছিল, ওইটা আমি আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখনও আর কি মাছগুলা জিন্দা আছে, এই জন্য একটু আর কি 1 ঘন্টার মতো আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বের করে এখন আমি ওইগুলা কাটার জন্য নিয়ে আসছি। দেখুন এখনও মাছগুলা আর কি মরে নাই, আর এত সুন্দর মাছগুলা আর কি বলার মতো কোনো ভাষা নেই, তরতাজা একদম, এখনও আর কি অনেকটাই জিন্দা আছে। তো অনেকটা মাছ 1 কেজির উপরে আছে মাছ, তাও আবার মাত্র 140 টাকা দিয়ে কিনা হয়েছে। তো দেখতে পারছেন অলরেডি আমি মাছগুলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন অর্ধেকটা ফ্রিজে রেখে দিব। আর কি চানকিরা আমরা বলি ওইটাকে আর কি চানকিরা, তো আপনারা কি বলেন জানি না, ওই চানকিরাগুলো আর কি আমি ফ্রিজে রেখে দিব। ওইটা রান্না করলে খাওয়া যায় না, কারণ আমি আর কি খেতে পারি না, ওইটাতে অনেক কাঁটা আছে, এই জন্য ওইটা আমি এখন ফ্রিজে রেখে দিব। আর বাকি যে মাছগুলো আছে ওইগুলো আমি ভাজি করে তারপর রান্না করব। তো দেখতেই তো পারছেন আমার ছেলেমেয়েরা ওই মাছগুলো আর কি খাবে না। আর এখানে দেখুন বরবটি রান্না করেছিলাম, অল্প কটা বরবটি আর কি রয়েছে, আর এদিকে মাছ রান্নাও করেছি। তো দেখতেই তো পারছেন আমার মাছ রান্না প্রায় হয়ে যাচ্ছে। এখানে সাতকরা দিয়েছি, তো সাতকরাগুলো এখনও সিদ্ধ হয়নি। তো বাবার বাড়ি বলতে আমি আমার ছোটো বোনের বাড়ি গিয়েছিলাম, তারপর বাবার বাড়ি গিয়েছিলাম, ভিডিও করেছি কিন্তু শেয়ার করার মতো টাইম এখন পর্যন্ত পাইনি। তো আপনাদের সাথে সব কটা শেয়ার করব, আস্তে আস্তে অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি আমার ছোটো বোনের বাড়ি গিয়েছিলাম, টুকটাক কিছু ভিডিও করেছি, আর আমার বাবার বাড়ি গিয়েছিলাম, তাতেও কিছু টুকটাক ভিডিও এনেছি, তো আপনাদের সাথে নিশ্চয় শেয়ার করব। আর এদিকে দেখতে পারছেন আমি যে মুরগিগুলা কিনেছিলাম, ওই মুরগি আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। ওইটা কিনেছিলাম আর কি 130 টাকা করে, এখন মনে হয় 200 টাকা করে বিক্রি করা যাবে। আর এদিকে দেখুন বৃষ্টি আর থামছেই না, আজকে সারা দিন আর কি বৃষ্টি আর বৃষ্টি। আর ওই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার জায়ের ঘর, প্লাস আমার শাশুড়ির ঘর আর কি। আর আমার ঘর থেকে ভিডিও করা হয়েছিল, ওইটা আমার মেয়ে করেছিল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গার্ডেন, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আমার জায়ের গার্ডেন, মানে বরবটির গাছ আমার যাও
লাগিয়েছে, এখনও ধরেনি, কিন্তু ধরা মনে হয় 10-12 দিনের মধ্যে আর কি ওই পর্বটি। তো আমার গার্ডেনের কি অবস্থা আপনাদেরকে আগামী ভিডিওতে দেখিয়ে দিব। আর আজকে সারাদিন হচ্ছে বৃষ্টি, তো বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।